পার্কের ভিতরে ঢুকতেই আপনারা প্রথমে পেয়ে যাবেন সিংহ এর মাথা ধরেছি ডলফিন আমদুয়া ওয়েস্টিন পার্ক। আল্লাহ রাগ করেছে, রাগ করে জনে বসে গল্প করার জন্য এটাতে পানি পড়ে, তখন খুব সুন্দর লাগে ওয়েস্টিন পার্কে। এই যে আমরা এই মুহূর্তে সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে চমৎকার একটি পার্ক সম্পর্কে ধারণা দিব। সেই পার্কটি হচ্ছে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আল্লাহর দরগার আমদুয়া, নতুন আমদুয়াতে গড়ে উঠেছে ওয়েস্টিন নামক একটি পার্ক। আমরা এই মুহূর্তে আল্লাহর দরগা থেকে ভিতরের দিকে ঢুকছি, আমদুয়ার রাস্তাতে ঢোকা শুরু করেছি এবং আপনারা সাথেই থাকুন, আপনাদেরকে দেখাবো এই রাস্তা দিয়ে আপনারা যখন যাবেন, এই রাস্তা দিয়ে যখন আপনারা যাবেন মনে হবে যেন আপনি স্বপ্নপুরী বা ভিন্ন জগতে যাচ্ছেন। কারণ স্বপ্নপুরীর রাস্তা যেমন এঁকে বেঁকে চলে, ঠিক সেম একেবারে এঁকে বেঁকে চলার মতো রাস্তা। একবার ডানে যাবে, একবার বামে যাবে, একবার ডানে যাবে, একবার বামে যাবে, ঠিক সেই স্বপ্নপুরীর রাস্তার মতোই। এই রাস্তার ভিডিও করলেও অনেক সুন্দর হবে। সামনে যে মাটির ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তামাক পোড়ানোর ঘর। যাই হোক, আমরা মূল আলোচনায় আসি। দেখতেই পাচ্ছেন আঁকা বাঁকা রাস্তা। আপনারা ভাবতে হয়তো পারছেন না যে আমরা যাচ্ছি কোথায়, স্বপ্নপুরী নাকি ভিন্ন জগতে। না, আমরা স্বপ্নপুরীও যাচ্ছি না, আমরা ভিন্ন জগতেও যাচ্ছি না। আমরা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আল্লাহর দরগার আমদুয়াতে নতুন একটি পার্ক উন্মোচিত হয়েছে, যে পার্কের নাম ওয়েস্টিন পার্ক। সেই পার্কেই আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আল্লাহর দরগা থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার ভেতরে আসলেই আপনারা কিন্তু এই পার্কটি পেয়ে যাবেন। আসার পরে দেখবেন একটা বড় করে সাইনবোর্ড আছে। এসেছে ওয়েস্টিন পার্কে। এই যে আমরা এই মুহূর্তে ওয়েস্টিন পার্কে ঢুকবো। এই তো পার্কের মূল ফটক, মূল গেট। এই গেট দিয়ে আমরা এখন পার্কের ভিতরে ঢুকবো। আপনারা আমাদের সাথেই থাকুন, পার্কের ভিতরে কি কি আছে আপনাদের দেখাতে থাকবো। 30 টাকার টিকিট কেটে ঢুকে গেলাম একদম ওয়েস্টিন পার্ক আমদুয়া আল্লাহর দরগার ওয়েস্টিন পার্কে ঢুকে গেলাম। তো বন্ধুরা, আমাদের সাথেই থাকুন, কি কি আমরা যেহেতু 3 জন আসলাম, 3 × 90 টাকা এবং হুন্ডার জন্য আরও 20 টাকা আমরা পার্কিং ভাড়া দিয়েই আমরা ঢুকে গেলাম এই চমৎকার ওয়েস্টিন পার্কে। এই ওয়েস্টিন পার্কে কি কি আছে আপনাদের সামনে দেখাবো। এটা হচ্ছে পানির ফোয়ারা। এই পানির ফোয়ারাটার কাজ চলছে। আপনারা সামনে কিন্তু হয়তো অল্প কিছুদিন পরে এই ফোয়ারা দেখতে পাবেন। পার্কের ভিতরে ঢুকতেই আপনারা প্রথমে পেয়ে যাবেন সিংহ। ওরে বাবারে, একদম সিংহ। সাথে আছে লিচুর বাগান, এইদিকে আছে ডাইনোসর। আজকে আপনাদেরকে ওয়েস্টিন পার্ক আল্লাহর দরগা আমদুয়ারে ওয়েস্টিন পার্কটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন। আমরা প্রথমে ঢুকেই এরকম চমৎকার একটা দেখতে পাচ্ছি, যেটা এখনও এর উপর দিয়ে ফুলের চারাগুলো উঠবে, এখনো পর্যন্ত উঠেনি। হ্যাঁ, খুবই চমৎকার, দুর্দান্ত লুক্রেটিভ লোকেশন। ছোটর ভিতরে অনেক বড় পরিসরই করেছে কিন্তু আমদুয়ার এই পার্কটি। নিরিবিলি ছোট হেজেন, দেখতে পাচ্ছেন যে কাঁঠালের গাছও আছে। বাঘ আছে, সিংহ আছে, মানুষ আছে, প্রেমিক প্রেমিকা আছে, যুগলবন্দি সবাই আছে। এখানে আছে ডলফিন। এই ডলফিন কিছুদিন পরে ডলফিনের ভিতরে পানি করবে, দেখছেন পানির সিস্টেম করেছে ডলফিনের ভিতরে। ডলফিনের মাথা ধরেছি, ডলফিন আমাকে কিছুই করতে পারছে না। প্রেমিক যুগল নিয়ে বসে সময় কাটানোর জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। চমৎকার গাছের চারপাশ দিয়ে বসতে পারবেন। এবং আসছি ওয়েস্টিন পার্ক আল্লাহর দরগা আমদুয়াতে। আর এই আমদুয়া এসে আমি বাঘের সাথে লড়াই করব। এই যে এটা কিসের কি বলতে পারবেন? এটা কিন্তু ওয়েস্টিন পার্কে। এই যে এখানে বসে সুন্দর করে পাটি পেড়ে গল্প করবেন, যেহেতু কোনো কিছু করে নাই। পাটি পেড়ে বাঘের সাথে এভাবে বাঘের পিঠে বসবেন। হ্যাঁ, বাঘের পিঠে বসে গল্প করার মতো। দেখো ওরে বাবা রে, এইটা হচ্ছে প্রাকৃতিক ঝর্ণা। দেখছেন ঝর্ণা প্রাকৃতিক ঝর্ণা। নিচে বসা যাবে, প্রাকৃতিক ঝর্ণায় নিচে। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার নগর। এটা পদ্মা সেতুর ব্রিজ না, এটা হচ্ছে আল্লাহর দরগার আমদুয়ার ব্রিজ এবং এই ছোট্ট পার্কের ব্রিজ। মিকি মাউস আছে, ওরে মিকি মাউস। কুষ্টিয়া দৌলতপুর আল্লাহর দরগা আমদুয়া, নতুন আমদুয়াতে চমৎকার একটি পার্ক হয়েছে। পার্কের নাম ওয়েস্টিন পার্ক। সেই পার্কের সৌন্দর্য আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। টাইগার, এই যে রয়্যাল বেঙ্গল টাইগারের পিঠে আমি বসে আছি।
আল্লাহর দরগার আমদোয়া পার্কে, ওয়েস্টিন পার্কে। আমদোয়া ওয়েস্টিন পার্ক, আল্লাহর দরগা আমদোয়া ওয়েস্টিন পার্ক। আল্লাহর দরগাটি হচ্ছে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার শিল্প অঞ্চল। সেই শিল্প অঞ্চলেই আমাদের তৈরি হয়েছে চমৎকার একটি পার্ক। দৌলতপুরে চমৎকার একটি পার্ক তৈরি হয়েছে, পার্কের নাম দিয়েছে ওয়েস্টিন পার্ক। এই ওয়েস্টিন পার্কে ঘুরতে অনলি 30 টাকা টিকিট, অনলি 30 টাকার টিকিট দিয়েই আপনারা ঢুকতে পারবেন এই আমদোয়া ওয়েস্টিন পার্কে। আচ্ছা, দেখবো নি। মিকি মাউস আছে, মিকি মাউস, মিকি মাউস সবাই আছে। ওয়েস্টার্ন পার্কের এগুলোতে সুসজ্জিতভাবে গাছ লাগানো হবে। এরিয়াটা দেখুন, অনেক বিশাল একটা এরিয়া কিন্তু বানিয়েছে এবং প্রতিনিয়ত কার্যক্রম চলছে। কুমারী হয়ে পানি ফেলতেছে, এইগুলো কিন্তু তার চোখের পানি পড়ছে, চোখের পানি কলস দিয়ে পড়ছে। বসে গল্প করার জন্য চমৎকার বসে পাশাপাশি বসার চেয়ার করে দিয়েছে বন্ধুরা। বাচ্চাদের ঘোরার জন্য চমৎকার রাইড আছে। আধা ঘন্টা কিন্তু ঘোরা লাগবে ভাই, উঠছেন মাত্র আধা ঘন্টা ঘুরেন। ঝাউবন 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 ঝাউবন। ওরে ক্যাঙ্গারু আছে, ক্যাঙ্গারু দেখতে পাচ্ছেন, ক্যাঙ্গারু 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 আছে এখানে। বসার জন্য খুব সুন্দর সুন্দর টেবিল করা হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে বসার জন্য খুব সুন্দর সুন্দর টেবিল। প্রেমিক যুগল এসে সময় কাটানোর জন্য খুবই চমৎকার জায়গা কিন্তু এটা হতে পারে। বসার জন্য খুব চমৎকার চমৎকার কিন্তু বসার জায়গা করেছে। একলা কিংবা দুকলা চাইলেই ঘুরতে আসতে পারেন ওয়েস্টিন পার্কে। নো টেনশন, ডু ফুর্তি। সুন্দর ঝাউবন আছে, লাইটিংও করছে, দেখতে পাচ্ছেন যে চমৎকার চমৎকার লাইটিং। যখন এটাতে পানি পড়ে তখন খুব সুন্দর লাগে। এই মুহূর্তে এখনও ঝর্ণার ফুলফিল কমপ্লিট করে নাই, তবে এটা পানি পড়ে। কাছে দূরে যে যেখানে আমাদের এই কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আল্লাহর দরগার আমদোয়া পার্কটি দেখছেন আমাদের ভিডিওতে, তারা চলে আসুন, ঘুরতে ভালো লাগবে আমি আশা করি, কারণ জায়গাটা মোটামুটি বড়, সুন্দর মনোরম পরিবেশ, দেখতেও চমৎকার এবং খুবই ভালো লাগার মতো জায়গা। ভিউ ওয়েস্টার্ন পার্কে, এটা হচ্ছে রাতের ভিউ। ওয়েস্টার্ন পার্ক, আল্লাহর দরগা আমদোয়া, দৌলতপুর কুষ্টিয়া। এদিকেও আছে, খুব সুন্দরভাবে এখানে কিন্তু তৈরি হচ্ছে রাতের ভিউ, লাইটিং আছে, সব কিছু আছে। এই যে পরী, এই পরীর সাথে আমি এখন গল্প করব। যার কেউ নাই তার এই পরী আছে। যারা এখনও সিঙ্গেল, বিয়ে করতে পারছেন না, ভয় পাচ্ছেন, পরীর কাছে আসবেন। আপনার সমস্যার এই যে সুন্দর, এটা কি শামুক নাকি, এইটাকে দিয়ে এমন বাঁশি বাজাই দিবে আপনার বিয়ে হতে বাধ্য। এর নাম কি, মিকি নাকি মাউস বলুন তো? এর নাম যদি হয় মিকি, তাহলে এর নাম কি লিকি? এর নাম কি লিকি? দেখুন তো, এর নাম কি লিকি না মিকি? এর নাম যদি মিকি হয়, তার নাম হলে মাউস।